এই নে, ধর ধর ধর, নে তাড়াতাড়ি খা। খেয়ে আমাকে কত দিবি? 100-তে 100-তে কত দেওয়া যায় মাকে? ঝটপট ঝটপট ঝটপট। 100-তে 1000? ওরে বাবা, বিশাল ব্যাপার। নে নে নে, দেখ বানিয়েছি। তাড়াতাড়ি খেয়ে বল কেমন হয়েছে আর 100-তে কত দিবি। তাড়াতাড়ি। ভালো তো হয়েছে সেটা আমি জানি, আমি করেছি, ভালো তো হবে। 100-তে কত দেওয়া যায় ভাই? ভাই কিন্তু 100-তে 1000 দিয়েছে। 105? ওহ, তাহলে আমি ফার্স্ট। তা দেখো, চিলি বেবিকর্ন খেয়ে তো ছেলে মেয়ে আমাকে 100-তে কত দিয়েছে তোমরা তো শুনেই নিলে। তা দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। দেখো, চিলি বেবিকর্নটা 1 প্যাকেট ছিল, ওটাকে ভালো করে আমি একটু নুন দিয়ে প্রেসারে ওই 2টো সিটির মতো দিয়ে নিয়েছি। দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো একটুখানি এইভাবে করে কেটেছি। কেটে নেওয়ার পরে সাথে ব্রোকলি ছিল, দেখো দিলেও তো ভালো হতো, ক্যাপসিকাম। তা ক্যাপসিকাম যেহেতু ছিল না, ব্রোকলিটা দিয়েছি, এটাও ভালো। ক্যাপসিকাম থাকলে তোমরা সাথে ক্যাপসিকামও অ্যাড করতে পারো। তা ব্রোকলি ছিল বলে আমি ব্রোকলিটা দিয়ে একটু জিনিসটা বাড়ালাম। তারপর সাথে দেখো ব্রোকলিটাও ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর 2টো পেঁয়াজও আমি এইভাবে করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে 3টে লঙ্কা দিয়েছি, কারণ কি বলতো ওদিকে একটু তো হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো, তো ওই জন্য আর বেশি দিইনি লঙ্কা। আর এদিকে সব ওগুলো কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে টমেটো সস আর সোয়া সস আমি মিশিয়ে রেখে দেবো। এরপরে আমি হচ্ছে ওই বেবিকর্নটাকে মাখবো কি দিয়ে? অল্প নুন, গোলমরিচের গুঁড়ো, 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে ভালো করে আগে মেখে নিয়ে পরে আমি অল্প একটু আদা রসুনের পেস্ট দেবো। পেস্টটাকে দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর কড়াইতে যখন তেলটা গরম হয়ে যাবে তখন একটা একটা করে এইভাবে দিয়ে একদম মানে পুরোটা ড্রাই করব না, হালকা একটু ভেজে নেব। কারণ একটু ভেজে নিলে কি হয় বলতো, মানে খাবার সময় না খুব সুন্দর লাগে। তারপরে তুলে নিয়ে তেলটা গরম করে নিয়ে অল্প রসুন, পেঁয়াজ, টমেটোটা পুরো, পেঁয়াজ আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা পুরো দিয়ে দেবো, সাথে নুন দিয়ে দেওয়ার পরে আমি এখানে ব্রোকলিটাও পুরোটা দিয়ে দেবো। ব্রোকলি দিয়ে দেওয়ার পর ওইদিকে গোলমরিচটাও দিয়েছি। আর হালকা আমি একটা কি মশলা দিয়েছি জানো? এইটা হচ্ছে একটা ওই এটা হচ্ছে ফ্রাইড রাইসের মশলা ছিল, ওইটা দিয়ে আর ভেজে রাখা কর্নগুলো দিয়ে সাথে অল্প তিল ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে পুরোটা একটু রান্না হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। দেখো অসাধারণ হয়েছে। তাহলে দেখো, ধনেপাতা তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, কোনো ব্যাপার না। তাহলে আর দেরি করছো কেন? তোমরাও তাহলে পরিবারের জন্য এইভাবে বানাও, নিজেও খাও আর পরিবারের সবাইকে খাওয়াও।